নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের শোনাব স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা ইতিহাসের বিচিত্র নারীদের কাহিনী। তাদেরই মধ্যে একজন হলেন কামনাময়ী তিস্সা। যন্ত্রণা, বড় যন্ত্রণা, সারা বুক জুড়ে যেন এক জগদ্দল পাথর চেপে রয়েছে, কিংবা বলা যায় এক ভয়াল অজগর শরীরটাকে বেঁধে ফেলেছে পাকে পাকে। তার পেছনে কোষে কোষে শুরু হয়েছে জ্বালা। অসহ্য। পালঙ্ক শয্যায় উঠে বসল মহারানী। ঘুম আসবে না, আজও ঘুম আসবে না দু চোখে। দু হাতে নিজের বুকটা চেপে ধরে স্থলিত কণ্ঠস্বরে ডাকে, এই কে আছিস? প্রতিহারিণী, নিশা। কেউ আসে না। নিশিত সুপ্তিতে নিমগ্ন চরাচর। সখী নিশাও পার্শ্ববর্তী কক্ষে নিদ্রামগ্ন। অন্তঃপুর দ্বাররক্ষীরা পর্যন্ত তন্দ্রাচ্ছন্ন। কিছুটা সময় শয্যায় বসে পালঙ্ক থেকে নেমে দাঁড়ান মহারানী। বেরিয়ে আসে সামনের অলিন্দে। দ্বীপ নির্বাপিত করে ঘুমিয়ে পড়েছে পাটলিপুত্র নগরী। জেগে আছে শুধু আকাশের এক ফালি চাঁদ আর তারায় গড়া বিশাল কালপুরুষটা। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে অজান্তেই কেমন শিহরিত হয় তিস্সা। মহারানী তিস্সা। ওই নিশীথ কালপুরুষ যেন শরীরী মূর্তি নিয়ে এসে দাঁড়ায় মহাদেবীর সম্মুখে। তার কণ্ঠস্বরে বেজে ওঠে নির্ঘোষ, তিস্সা, তুই পাপিষ্ঠা, তুই ভ্রষ্টা। তিস্সা চোখ তুলে তাকায় সেই ভীষণ ধনুর্ধরের পানে। রোষ কষায়িত আলোর চক্ষু মেলে কালপুরুষ বলে, যে দেখো পাপিয়সী আপন হৃদয়ের গভীরে, তুই ব্যভিচারিণী। ব্যভিচারিণী? ব্যভিচারিণী? সারা মগধ সাম্রাজ্যের প্রতিটি পুরুষ নারী আজ তাকে কলঙ্কিনী বলে ধিক্কার দেয়। দেবে নাই বা কেন? আপন সপত্নী পুত্রতে যে আসক্ত হয় তাকে ব্যভিচারিণী ছাড়া আর কোন সংজ্ঞায় অভিহিত করা যায়? অপরাধ তার আরও গুরুতর। তাই এই পাপিয়সীকে আজ সবাই পরিত্যাগ করেছে। স্বয়ং মহারাজও তাকে নির্বাসিত করেছেন নির্জন প্রাসাদ অন্তঃপুরে। জোনা কয়েক দাসী, কুঞ্চুকি এবং একমাত্র পুরনো সহচরী নিশা ছাড়া অন্য কারোর প্রবেশাধিকার নেই এই মহলে। তিস্সার দিন কাটে নিঃসঙ্গ অবসাদে, রাত নিদ্রাহীন যাতনায়। অথচ এই নারী ভারত অধীশ্বর মগধ সম্রাট অশোকের মহীয়সী। একদা তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন পরম সৌগত ধর্মাশোক। ভাবতে ভাবতে এক তিক্ত হাসি ছুঁয়ে যায় তিস্সার দুই ওষ্ঠের ফাঁকে। ধর্মাশোক স্বামী কি দিয়েছেন তাকে? নিম্নকুলে জন্মগ্রহণ করলেও কৈশোর অতিক্রমণের মুহূর্ত থেকেই এই নারী ছিল অসামান্য রূপ আর প্রজ্বলিত যৌবনের অধিকারিণী। বহ্নিশিখায় আকৃষ্ট পতঙ্গের মতোই সেদিন তিস্সার সেই দুরন্ত যৌবন বহ্নিতে ঝাঁপ দিয়ে তাকে আপন অঙ্কশাহিনী করেছিলেন সম্রাট। চণ্ডাশোক তখনও ধর্মাশোকে পরিণত হননি। প্রবৃত্তির স্রোতে ভাসা সেই দিনের সেই মানুষটা
তাকে নিয়ে মত্ত থেকেছিলেন মোদির কামনা বিলাসে। তারপর পরিবর্তন এলো সম্রাট স্বামীর জীবনে। বৌদ্ধ আচার্য উপগুপ্তের কাছে দীক্ষা নিয়ে চণ্ডাশোক পরিণত হলেন ধর্মাশোকে। জীবনকে বেঁধে ফেললেন কঠিন সংযমের নিগড়ে। ততদিনে তিস্সার যৌবন উদ্যানে ভরা বসন্তের আবির্ভাব ঘটেছে। হৃদয়ে নিত্য কুহুরব, চাঁপার গন্ধে বিভোর কালসর্প ঘুরে বেড়ায় হৃদয় জুড়ে। কিন্তু এই মুহূর্তে কে গ্রহণ করবে সেই সুবাসিত যৌবনের ঘ্রাণ? কে উপভোগ করবে সে মাদকতা? সম্রাট স্বামী তখন আশ্রয় নিয়েছেন নবধর্মের সংযম ছায়ায়। অতএব রুদ্ধ যৌবনাবেগে ছটপট করে পিপাসার্ত এই রমণী। ঠিক এমনই সময় মহারানীর দৃষ্টিপথে এসে পড়ে এক পুরুষ। সেই চোখ, সেই মুখ, সেই অবয়ব যা দিনের পর দিন শোষণ করেছিল তিস্সার উদ্বিগ্ন যৌবনের সুধারস। কিন্তু সেই দিনের অপরিণত যৌবনে সে স্বাদ উপভোগের ক্ষমতা অর্জন করেনি এই নারী। যখন সে সময় হলো, ঠিক সেই দিন থেকেই বঞ্চিতা হলো হতভাগিনী, হারালো জীবনের স্বাদ। তারপর কয়েক বছর শুধু প্রাণপণে আপন প্রবৃত্তিকে রোধ করার প্রচেষ্টা। কিন্তু সত্যিই কি পেরেছ তা? তাহলে এই পরিণত যৌবনে কেন শিহরিত হলো সে ওই পুরুষটিকে দেখে? যুবরাজ কুণাল, সুঠাম দেহশ্রী, সুন্দর দুটি চক্ষু। এই তরুণ যেন পিতা অশোকেরই 20 বছর পূর্বের প্রতিরূপ। তবে পার্থক্য আছে বই কি। অবয়ব আর দেহশ্রীতে মিল থাকলেও এই তরুণের দেহ আর ভঙ্গিমায় জড়িয়ে আছে এক স্নিগ্ধ কোমলতা, যা সেদিনের চণ্ডাশোকের মধ্যে ছিল অনুপস্থিত। তবে পিতার বর্তমান আদর্শের অনুসারী পুত্র কুণালও তথাগতের ভক্ত। সপত্নী পদ্মাবতীর পুত্র কুণাল। তিস্সা রোধ করতে পারেনি নিজেকে। এক অনুচিত আসক্তিতে ছুটে গেছে কুণালের কাছে, কামনা করেছে গোপন হৃদয়ের অভিসায়। বিমাতার বাসনার কথা শুনে শিউরে উঠেছে কুণাল। মাতা, এ ব্যভিচার, পাপ। মাতা? কে তোমার মাতা? তিক্ত হাসিতে ওষ্ঠ কুঞ্চিত হয়েছে তিসার। যে নারী কোনোদিন স্বামীর সন্তান ধারণের অধিকার লাভ করেনি, মেটেনি যৌবন তৃষা, সেই হতভাগী কিভাবে সপত্নী পুত্রের মাতা হতে পারে? দ্বন্দ্বটা শুরু সেখান থেকেই, প্রবৃত্তির সঙ্গে নীতির দ্বন্দ্ব। আসলে সপত্নী পুত্র কুণালের মধ্যে মহারানী তিস্সা খুঁজে পেয়েছে প্রথম যৌবনের সেই দ্বৈতকে। একদা যে তার প্রেম আলিঙ্গনের বন্ধন ছিন্ন করে স্বেচ্ছায় বরণ করে নিয়েছে সংযম সন্ন্যাস। কুণাল তার স্বামীরই আত্মজ। স্বামীর সেই হারানো সময়টা নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। তাই কুণালের অন্য সব পরিচয় অর্থহীন এই কামনাময়ীর কাছে। কিন্তু রাজকুমার কুণালের কাছে এ যেন পরম লজ্জা। মহিষী তিসার এই উদ্দাম অনুচিত আকাঙ্ক্ষার কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে রাজপ্রাসাদের আনাচে কানাচে। সম্রাট অশোকের কানে পৌঁছতেও দেরি হয়নি।
কি লজ্জা, কি লজ্জা! তথাগতের পরম ভক্ত রাজকুমার কুণাল বিমাতার কাছে এসে করজোড়ে বলেছে, মাতা, এই সন্তানের কাছে তুমি যা কিছু আকাঙ্ক্ষা করো তা পূরণ করতে জীবন পাত করব, শুধু মাতৃত্বের মর্যাদা রক্ষা করো জননী। উপহাস করেছে তিস্সা, বলেছে, কুণাল, তোমার মতো বয়সকালে তোমার পিতা ছিলেন উদ্দাম পৌরষের অধিকারী, আর আমি ছিলাম এক অনভিজ্ঞ কিশোরী মাত্র। তাই মেটেনি আমার আসঙ্গ লিপ্সা। কুণাল, আজ তুমিও এসেছো তারই মতো যৌবন নিয়ে, সেই রূপ, সেই মায়াময় দুটি চক্ষু। মাতা, বাধা দিল কুমার কুণাল। থামো মূর্খ, আমি তোমার মাতা নই, আমি নারী, এক অতৃপ্ত কামনা জর্জরিতা নারী। এটাই আমার একমাত্র পরিচয়। যদি কোনো পুরুষ এক বুভুক্ষ নারীর অন্তর্তৃষা না মেটাতে পারে, সে কাপুরুষ। বলতে বলতে কাতর হয়েছে তিশার কণ্ঠস্বর। কুণাল, যদি তুমি আমায় প্রত্যাখ্যান করতে চাও, তবে তার আগে তীক্ষ্ণ ছুরিকায় বিদ্ধ করে দাও আমার হৃৎপিণ্ড। এই দুর্বিষহ জীবন যন্ত্রণা থেকে মুক্ত হই আমি। সেদিন কুণাল নীরবে মাথা নত করে ফিরে গিয়েছিল এই যৌবন উন্মত্ত নারীর নিকট থেকে। ততদিনে সপত্নী পদ্মাবতী পুত্র কুণালের প্রতি তিস্সার এই অনুচিত প্রণয়লিপ্সার মুখরোচক কাহিনী ছড়িয়ে পড়েছে রাজপ্রাসাদ ছাড়িয়ে রাজধানী পাটলিপুত্র নগরীতে। স্বয়ং সম্রাটও বিচলিত, কিন্তু সব থেকে বেশি লজ্জা রাজকুমার কুণালেরই। তথাগতের পরম ভক্ত সুনয়ন এই চরিত্রবান রাজপুত্রের সারা অন্তর সংকুচিত হয়ে উঠেছে। স্বামীর মনের এই অবস্থা অনুভব করে কাঞ্চনমালা, বধূরানী কাঞ্চনমালা। বড় কোমল এই তরুণী বধূটির অন্তর, স্বামীকে ভালোবাসে সারা অন্তর দিয়ে। স্বামীর মনোবেদনা লক্ষগুণ হয়ে বেজে ওঠে বধূরানীর অন্তরে। কাঞ্চনমালা এসে দাঁড়ায় স্বামীর পাশে, বলে, আর্যপুত্র, চলো, পাটলিপুত্র ছেড়ে আমরা দুজনে অন্য কোথাও চলে যাই। এখানকার বাতাস বড় বিষাক্ত হয়ে উঠেছে। প্রতি মুহূর্তে আমার যেন শ্বাসরুদ্ধ হয়ে আসছে। কাঞ্চনমালা বোধ করি কুণালের মনের কথাটা বলেছিল। কুণাল আর দেরি করে না, পিতার অনুমতি নিয়ে পত্নীসহ যাত্রা করে সুদূর তক্ষশিলায়। সম্রাট সেখানে তাকে শাসক পদে নিযুক্ত করে পাঠান। এ সংবাদ যখন তিস্সার কাছে পৌঁছয়, মণিহারা ফণির মতোই গর্জে ওঠে মহারানী। কুণাল তার হৃদয়ে যে মাদকতা আর কামনার আগুন জ্বেলেছে, তার নিবৃত্তি না হওয়া পর্যন্ত শান্তি নেই। রাতের পর রাত কাটে অনিদ্রার যন্ত্রণায়। তারপর একদিন কুণালের নিকট যতু-নিবদ্ধ গোপন পত্র পাঠায় কামনার আকুতি জানিয়ে। কিন্তু এইবারও প্রত্যাখ্যাত হয় সেই কামনা। অবশেষে জ্বলে ওঠে আগুন। প্রত্যাখ্যাতা নারীর কামনার বিষ ভয়ঙ্কর, তার সবটুকু উদ্গারিত করে নারী। প্রাসাদ অন্তঃপুর থেকে শুরু হয় চক্রান্ত। ক্ষমতালোভী অমাত্য আর বৌদ্ধ বিদ্বেষী কিছু ক্ষমতাবান মানুষকে নানারূপ উৎকোচের বিনিময়ে স্বপক্ষে এনে মহারানী তিস্সা চক্রান্তের জাল বুনতে শুরু করে।
তারপর একদিন কৌশলে হস্তগত করে সম্রাট অশোকের যতু মুদ্রা। সম্রাট তখন রাজধানী ছেড়ে যাত্রা করেছেন ধর্ম বিজয়ে। এই তো অবকাশ, তিস্সা ধর্মাশোকের যতু মুদ্রা মুদ্রিত করে পত্র পাঠায় তক্ষশিলায়। সেই পত্রে কুণালকে রাজদ্রোহী অবিহিত করে নির্দেশ দিল সেই দুর্বিনীতের দুটি চক্ষু উৎপাটিত করার জন্য। ইতিমধ্যে চক্রান্তের জাল বিস্তৃত হয়ে গেছে তক্ষশিলার অমাত্য মহলেও। অতএব সম্রাটের যতু মুদ্রিত জালপত্রের নির্দেশ পালিত হতে দেরি হলো না। কুণালের সুন্দর দুটি চক্ষু উৎপাটিত করে নিক্ষিপ্ত করা হলো ক্রুদ্ধা নাগিনীর কামনার অগ্নিতে। তবু কি মিটল তৃষা? এদিকে কুণালের প্রতি তিস্সার জিঘাংসার সংবাদটি প্রকাশিত হয়ে পড়তেই সারা রাজ্যের মানুষ ফেটে পড়ল ক্রোধে। এই সুকুমার রাজকুমার তাদেরও যে পরম প্রিয়। পরম অহিংস সম্রাট পর্যন্ত এ সংবাদে প্রজ্বলিত হয়ে উঠেছিলেন ক্রোধে। ক্ষণিকের জন্য তার মধ্যে জেগে উঠেছিল সেই পূর্বের চণ্ডাশোক রূপটি, কিন্তু তাকে শান্ত করেছেন পদ্মাবতী, সম্রাটের পট্ট মহাদেবী, কুণালের মাতা। পদ্মাবতী স্বামীর উপযুক্ত সহধর্মিণীই বটে। পুত্রের এই নিদারুণ পরিণতির জন্য যে কঠিন আঘাত তিনি পেয়েছেন, সেজন্য অভিসম্পাতের একটি শব্দও উচ্চারণ করেননি সপত্নীর প্রতি। পাষাণের মতোই সব আঘাত সয়েছেন আপন অন্তরে। শুধু কি তাই, অশ্রু মুছে সম্রাটকে অনুরোধ করেছেন সপত্নী তিস্সাকে তিনি যেন ক্ষমা করেন। সত্যকার অপরাধীর কাছে এই মার্জনা যেমন কঠিন, শাস্তি তেমনি তীব্র কষাঘাত। সম্রাট তিস্সাকে নির্বাসিত করেছেন এক পৃথক মহলে। কঞ্চুকি এবং পরিচারিকারাও নিতান্ত প্রয়োজন ছাড়া তার সামনে আসে না। পুরনো সখী নিশারও আর তার পরিচর্যার প্রতি অত আগ্রহ নেই। প্রাসাদে সবাই জেনেছে এই পাপিয়সীকে সম্রাট পরিত্যাগ করেছেন, সে নির্বাসিতা। প্রথম প্রথম অপমানে চিৎকার করত তিস্সা, কাঁদত, হাতের কাছে যা কিছু পেত ছুঁড়ে ফেলে দিত। তবু কেউ সহানুভূতি জানাতে আসেনি। ধীরে ধীরে শান্ত হয়েছে তিস্সা। কামনার নীল আগুনের রং বদলাতে শুরু করেছে। যন্ত্রণার কালিমায় লিপ্ত হয়েছে সারা অন্তঃকরণ। আজকাল তিস্সার দিন আর রাতগুলো কেটে যায় দুঃসহ বিষাদে। তারায় গড়া কালপুরুষের মূর্তিটা অনেক দূরে সরে গেছে। কে 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 বিশ্রী কর্কশ স্বরে ডেকে এক নিশাচর পাখি প্রাসাদের ওপর দিয়ে উড়ে যায়। চমকে ওঠে তিস্সা, অন্যমনস্কতা ভেঙে যায়। ইতিমধ্যে রাত্রি অবগুণ্ঠন মোচন করতে শুরু করেছে। একে একে অদৃশ্য হচ্ছে আকাশের তারারা। রাত্রি শেষে নিদারুণ ক্লান্তি এসে ভর করে মহারানীর শরীরে। টলতে টলতে ফিরে যায় আপন কক্ষে, লুটিয়ে পড়ে পালঙ্ক শয্যায়। যখন নিদ্রাভঙ্গ হয়, সূর্যের আলোয় ঝলমল করছে প্রকৃতি, কিন্তু উঠে বসতে গিয়ে সারা শরীর যন্ত্রণাকাতর হয়ে ওঠে।
সারা দেহ জুড়ে প্রচণ্ড তাপ, মাথার মধ্যে যেন সহস্র বৃশ্চিকের দংশন। কঞ্চুকি, প্রতিহারিণী, নিশা। কেউ সাড়া দেয় না। আপন মনেই দীর্ঘশ্বাস ফেলে তিস্সা। তার প্রতি আজ মনোযোগ নেই অন্তঃপুরের সামান্য দাসীরও। কোনো ক্রমে পালঙ্ক থেকে নেমে এগিয়ে যায় সম্মুখস্থ দর্পণের কাছে। বিশাল দর্পণে প্রতিবিম্বিত হয় তিস্সার সমগ্র অবয়ব। সেদিকে ভালো করে দৃষ্টিপাত করে চমকে ওঠে রাজমহিষী। এই কি তার রূপ! কোথায় সেই অনিন্দ সৌন্দর্য, কোথায় সেই উদ্ধত্ত যৌবন রেখা, যা কিছুকাল আগে এই পরিণত যৌবনেও ছিল অম্লান? কোথায় সেই রূপবন্যী? দর্পণ প্রতিবিম্বে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করে নারী। তারপরই এক ক্লান্ত অবসাদ এসে ভর করে। চক্ষুর নিচে জমেছে কালিমা, দেহচর্মের লাবণ্য, জরার করাল দংশন অঙ্গ পতঙ্গে। জীবনের এই কি অনিবার্য পরিণতি! হঠাৎ বাইরে থেকে ভেসে আসে গোলমাল। কোলাহল করতে করতে কারা যেন এগিয়ে আসছে। কক্ষ ছেড়ে অলিন্দে পা রাখল তিস্সা। এখান থেকে পাটলিপুত্র রাজপ্রাসাদের কিছুটা অংশ দৃষ্টিগোচর হয়। মনে হচ্ছে একটা শোভাযাত্রা। শোভাযাত্রার মাঝখানে একটা বৃহৎ সুসজ্জিতা শিবিকা। নিশ্চয়ই কোনো রাজপুরুষের আগমন ঘটছে প্রাসাদে। হয়তো কোনো প্রজা মনোহরণকারী পুরুষ হবেন, নচেৎ শোভাযাত্রার আশেপাশে পাটলিপুত্রের নাগরিকগণ এত ঘন ঘন জয়ধ্বনি ঘোষণা করবে কেন? তাদের জয়ধ্বনির ভাষা এই অলিন্দ থেকে শোনা সম্ভব না হলেও প্রজাকুলের হৃদয়ের উত্তাপটুকু এসে পৌঁছায়। কে আসছে? কে? অলিন্দ থেকে কক্ষে প্রবেশ করে তিস্সা আর একবার কঞ্চুকিকে ডাকবার উপক্রম করার পূর্বেই নিশা এসে দাঁড়ায়। শুনেছেন মহাদেবী, রাজপুত্র কুণাল রাজধানীতে এসেছেন, তাই তো প্রজাবৃন্দের এত উল্লাস। কুণাল নামটা যেন খড় বিদ্যুতের মতোই মহারানীর হৃদয়ে চকিত চমক দিয়ে যায়। নিশা তখনও বলে চলেছে, পট্ট মহারানী স্বয়ং ডেকে পাঠিয়েছেন কুমার কুণাল আর বধূ মাতাকে। শুনলাম অন্তত কিছুকাল পাটলিপুত্রে থাকবেন তিনি। নিশার কথা শেষ হবার আগেই ওকে থামিয়ে দেয় রাজমহিষী। বলে, শুধু একবার তুই আমায় তার কাছে নিয়ে যেতে পারিস? নিশা অবাক হয়ে তাকায় মহারানীর মুখ পানে। এ সময় এমন অনুরোধ শুনতে হবে সে ভাবেনি। তিস্সা আবার বলে, শুধু একবার আমি রাজকুমার কুণালের মুখোমুখি দাঁড়াতে চাই নিশা। বলতে বলতে নিশার হাত দুটো চেপে ধরে মহাদেবী। সারা শরীর যেন তার দগ্ধ হচ্ছে জ্বরের উত্তাপে। রাজমহিষীর জ্বরের প্রকোপ দিনে দিনে বেড়েই চলে। দেহের তাপমাত্রা কমবার কোনো লক্ষণই প্রকাশ পায় না। নিশা মহলের কঞ্চুকি মারফত যথাসময়েই সম্রাটের কাছে রানীর শারীরিক অবস্থার কথা জানিয়ে সংবাদ পাঠিয়েছিল। তার মনোবাসনের কথাও জানাতে ভোলেনি, কিন্তু সম্রাট প্রত্যাখ্যান করেছেন তিস্সার প্রার্থনা। তবে রাজবৈদ্যকে পাঠিয়ে দেন তিস্সার চিকিৎসার জন্য। কোনো ঔষধ এবং পথ্যিতেই কিন্তু রোগের উপশম ঘটে না।
দিন কয়েকের মধ্যেই শরীর অতি ক্ষীণ হয়ে মিশে যেতে চায় শয্যায়। মাঝে মাঝেই জ্বরের প্রলাপে চোখ মেলে তাকায় তিস্সা, কি যেন খোঁজে। একমাত্র নিশা আর জোনা কয়েক দাসী ছাড়া অন্য কেউ প্রবেশ করে না সে কক্ষে। রাজবৈদ্য মধুগুপ্ত শুধু মাঝে মাঝে এসে ওষুধ বদলে দিয়ে যান, কিন্তু তাও যেন নেহাতি কর্তব্যের দায়ে। আসলে রাজ অন্তঃপুরে বাস করেও তিস্সা আজ সর্বহারা, সমস্ত আপনজনের নিকট হতে পরিত্যক্ত। আছে শুধু শারীরিক অস্তিত্বটুকুই। সে অস্তিত্বই বুঝিবা অচিরেই লুপ্ত হতে চলেছে। জীবনে এখন একটাই তার শেষ স্বাদ, কুণালের সঙ্গে অন্তত একটিবার সাক্ষাৎ। কিন্তু কেন, সে প্রশ্ন করেও উত্তর পায়নি নিশা। রক্তশূন্য ওষ্ঠ দুটি ফাঁক করে পাণ্ডুর দৃষ্টি মেলে তিস্সা বারবার একটা কথাই শুধু বলেছে, নিশা, অন্তত শেষবার তাকে না দেখে আমি যে মরতেও পারি না রে। কি করবে নিশা, সে রাজ অন্তঃপুরের এক সামান্য পরিচারিকা বই তো নয়। কোন সাহসে মহারানীর এই স্বাদটুকু পৌঁছে দেবে যুবরাজের কাছে? তিস্সার পিতৃগৃহ থেকে রানীর সঙ্গে সে এসেছে রাজপ্রাসাদে। সম্পদে দুঃখে কখনো মহিষীর কাজ ছাড়া হয়নি। রানী তিস্সার মনের কথা তার চেয়ে বেশি আর কে জানে। গোপনে দীর্ঘশ্বাস ফেলে নিশা। সেদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, সূর্যের মুখ দেখা যায়নি। কনকনে শীতের হাওয়া বইছে, প্রকৃতির মধ্যে যেন ছড়িয়ে আছে এক করুণ বিষণ্ণতা। মহারানী তিস্সার কক্ষে এই সকালেও জ্বলছে ঘৃত প্রদীপ। পালঙ্ক শয্যায় শায়িত তিস্সা, মৃত্যুপথযাত্রী, যেন এক ঝরা বকুলের মালা। আছে শুধু দু চোখের দৃষ্টি, আরও উজ্জ্বল। আচ্ছন্নতাকে কাটিয়ে মাঝে মাঝে কি যেন খুঁজছে চতুর্পার্শ্বে। তারপর আবার ক্লান্ত হয়ে আঁখি মুছছে ক্ষণিকের জন্য, কিংবা তাকিয়ে থাকছে অলিন্দের ওপাশে পত্রপুষ্পহীন এক শুষ্ক বৃক্ষ শাকের দিকে। তিস্সা কি খুঁজছে তা জানে নিশা। গত দুদিন দুরাত্রি সে একা বসে আছে এই রানীর শয্যা পার্শ্বে। রাজবৈদ্য মাঝে মাঝে আসছেন, প্রস্তর পাত্রে ঔষধ প্রস্তুত করে রোগিণীর ঠোঁটের ফাঁকে ঢেলে দিচ্ছেন। কিন্তু এ যাবৎ রোগিণীর শারীরিক উন্নতি কিছু দেখা যাচ্ছে না, বরং জীবনের শেষ লগ্নের দিকে একটু একটু করে এগিয়ে চলেছে নারী। ভালো বুঝছি না, সম্রাটকে একবার, কথাটা বলতে গিয়েও থেমে গেলেন রাজবৈদ্য মধুগুপ্ত। সম্ভবত তার মনে পড়ে গেল পুত্রের জীবন ব্যর্থকারী পত্নীকে প্রাণদণ্ড না দিলেও তার প্রতি সকল আগ্রহ ত্যাগ করেছেন সম্রাট। আহ, ও, নিশা ঝুঁকে তাকায় মহারানীর দিকে। শিশুকাল থেকেই তিস্সার সহচরী এই নারী তার মনের সকল বার্তা অবগত। নিশা তিস্সার কপালে হাত রাখে। খুব কি কষ্ট হচ্ছে সখী? ঠোঁট দুটো শুধু নড়ে ওঠে, কথা ফোটে না। সে ব্যথা অনুভব করছে নিশা, কিন্তু এই হতভাগিনীর জীবনের শেষ স্বাদটুকু মেটানোর সাধ্য সত্যিই যে তার নেই। কেটে যায় অনুপল, পল, মুহূর্তে, সময়।
প্রদীপের আলো নিভে আসার সময় হলো। দীর্ঘ ছায়া ঢেকে ফেলেছে কক্ষটিকে। অকস্মাৎ কার যেন পদশব্দ শোনা গেল। এ সময় কে এসে প্রবেশ করল কক্ষে? ফিরে তাকায় নিশা। তারপরই অবাক হলো, কুমার আপনি? সম্মুখে দাঁড়িয়ে ও কি কোনো রাজপুরুষ, না সন্ন্যাসব্রতধারী কোনো ত্যাগী পুরুষ? পরনে শ্বেত বস্ত্র, ঊর্ধ্বাঙ্গে উত্তরীয়, অলঙ্কারহীন দেহ, হাতে দণ্ড, দুটি চক্ষু দৃষ্টিহীন, তবু সারা মুখে এক স্বর্গীয় লাবণ্য। এতটুকু ক্ষোভ বা বিরাগের চিহ্ন মাত্র নেই। যুবরাজ কুণাল! নিশা রাজকুমারের নিকটবর্তী হয়ে কৃতাঞ্জলি পুটে নমস্কার জানায়। উচ্চাসন এগিয়ে দিয়ে বলে, আপনি এসেছেন, ধন্য। মৃত্যুপথযাত্রী রাজমহিষী শুধুমাত্র একবার আপনাকে দেখার আশায় এখনো কোনো ক্রমে প্রাণ ধারণ করে আছেন দেব। দৃষ্টিহীন কুণালের মুখমণ্ডলে ফুটে ওঠে এক আশ্চর্য বিষণ্ণতা। আসনে না বসে অনুমানের সাহায্যে কম্পিত পদক্ষেপে রাজকুমার এগিয়ে আসে রানীর পালঙ্কের নিকটে, যেখানে তিস্যা নীরব ব্যথিত দুটি আঁখি মেলে তাকিয়েছিল তারই প্রতি। কুণাল, তুমি যথার্থই বলেছিলে আমি মহা পাপীয়সী। অতি কষ্টে শব্দগুলি উচ্চারণ করে মহাদেবী। তোমার কাছে আমার অপরাধের সীমা নেই। তোমার সুন্দর দুটি চক্ষু রাক্ষসী আমি উৎপাটিত করেছি। না মাতা। কুণাল কণ্ঠস্বর অনুমানে তিস্যার ওষ্ঠের উপর হাত রাখে, বলে, এ আমার দান বলে মনে করো। জননীর কাছে সন্তানের যা কিছু প্রিয় তাই তো শ্রেষ্ঠ উপহার। বলতে বলতে একটু থেমে যায় কুণাল। তারপর বলে, লোকে বলতো আমার চক্ষুদ্বয় নাকি প্রতিটি নারী এবং পুরুষের হৃদয়ে সৃষ্টি করত বিচিত্র অনুভূতি। নানা উপমায় চক্ষু দুটিকে ভূষিত করেছে তারা। জননী, তাই তো তোমায় এ আমার শ্রেষ্ঠ দান। এজন্য আমার কোনোই দুঃখ নেই। কুণাল। কুণাল আরও এগিয়ে আসে তিস্যার কাছে, বলে, পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় জননী। আসক্তি শুধু দুঃখেরই কারণ হয়। কুণাল অতি কষ্টে চোখ দুটো মেলে তিস্যা শান্ত কণ্ঠে বলে, আমি যে ভালোবাসা চেয়েছিলাম, ভালোবাসতে চেয়েছিলাম। কয়েক মুহূর্ত কোনো কথা বলে না কুণাল। তারপর ধীরে ধীরে আবৃত্তি করে ওঠে, সব্যদানং ধম্মদানং জিনাতি, সব্যং রসং ধম্মরস জিনাতি, সব্যং রতিং ধম্মরতি জিনাতি, তন্হক্ষয়া সর্বদুয়াখং জিনাতি। একমাত্র ধর্মের আশ্রয়ী মানুষ পারে তার জীবনের সকল বঞ্চনা, তৃষ্ণা আর অতৃপ্তিকে জয় করতে। তিস্যার দু চোখের দৃষ্টি তখন স্থির, দেহ স্পন্দনহীন, শিথিল। রাজবৈদ্য মহারানীর নারীর গতি দেখার জন্য হাতটা তুলেই নামিয়ে রাখে। ক্ষীণ কণ্ঠে কেঁদে বলে, সব শেষ। চিৎকার করে কেঁদে ওঠে নিশা। আর কুণাল এক মুহূর্ত শুধু স্থির হয়ে থাকে। তারপর
দু হাতে জড়িয়ে ধরে তিস্যার প্রাণহীন দেহটা। বক্ষে মস্তক নাবিয়ে অস্ফুটে বলে, যদি জন্মান্তর বলে কিছু সত্যিই থাকে, আমি জন্ম নেব তোমারই ক্রোড়ে। বলতে বলতে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে কুণালের দৃষ্টিহীন দুটি চক্ষু থেকে। আজকের কাহিনীটি এখানেই শেষ হলো। তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।